সম্মানিত আকচাবাসী, বক্তব্যের সময় খুব বেশি সময় নেই, কারণ আসরের নামাজ খুব কাছে চলে আসছে। অল্প সময়ের ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সামনে, সেটি হলো ওহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা প্রচার করিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা মানুষের নিন্দা করতে চাই না, মানুষের সাথে হিংসা করতে চাই না, আমরা নিজেদের মধ্যে অহংবোধ তৈরি করতে চাই না, অহংকার করতে চাই না। কারণ আমরা জানি অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। যুগে যুগে যারাই অহংকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করুণ পরিণতির মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন। সেই নমরুদ, ফেরাউন, হাম্মান, কারান, আমরা তাদের ইতিহাস জানি, তাই না? আবু জেহেল, আবুল আহাব, কি বিশাল শক্তিধর ছিল এক একজন। এমন আমরা চোখে যা দেখলাম, ওই ঘটনাগুলো তো দেখিনি। একেবারে আমরা কয়েক বছর আগে, গত 6 মাস আগ পর্যন্ত যে বিশাল শক্তিধর একটা রাজনৈতিক সংগঠনকে আমরা দেখেছিলাম, যাদের প্রধান যিনি নেতা ছিলেন, নেত্রী ছিলেন ফেসিবাদী খুনি হাসিনা, নিজেকে এত বেশি শক্তিশালী মনে করতেন, এত অহংকার, দাম্ভিকতা তার মধ্যে ঢুকে গিয়েছিল যে তিনি বলতেন যে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে তাকে নামানোর মতো কোনো শক্তি নেই। এই কথা বলার কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করেছেন, চরম অপমান, অপদস্থ করে বাংলাদেশে থাকতে পারেননি, লুকিয়ে পালিয়ে গেলেন, ভারতে আশ্রয় নিলেন। বিরাট শিক্ষা কিন্তু আমাদের জন্য, তাই না ভাই? এই ঘটনাটা আমাদের জন্য বিরাট শিক্ষা। সুতরাং ভবিষ্যতে আর কেউ যেন দাম্ভিকতা না দেখায়, কখনো যেন অহংকার না করে বসে। যদি কেউ আবার সেই খুনি শেখ হাসিনার মতো করে, ফেসিবাদী হাসিনার মতো করে যদি আবার মনে করেন আমরাই সেরা, আমরাই সব আমাদের, যদি এরকম কেউ ধারণা করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, পূর্বের মতো করে তাদেরও পরিণতি একই রকম হবে। এই জন্য আমি প্রিয় কাফেলার ভাইদেরকে বলবো, আপনারা দাম্ভিকতা দেখাবেন না। কি দেখাবেন নাকি ভাই? ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে আমি বলবো, আপনারা কখনো অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। আমরা সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ এই স্লোগানকে এস্টাবলিশ করতে চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সকল মানুষ যেন হুমকি ধুমকির উঠতে উঠে যেন নিরাপদে বসবাস করতে পারে, এরকম একটি সমাজ, এই ধরনের একটি রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ব্যবসা করতে গেলে, বাড়ি তুলতে গেলে আর কাউকে চাঁদাবাজির জন্য শিকার না হতে হয়, কেউ যেন কখনো কারোর কাছে চাঁদা চাইতে না আসতে পারে, এই ধরনের একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। কি ভাই, এটা লাগবে নাকি? আবার কি আমরা চাঁদাবাজিদেরকে স্থান দেব? সন্ত্রাসদেরকে স্থান দেব? আমার একটা ঘর তুলতে হবে, এই ঘর তোলার জন্য একদল এসে বলবে, ঠিক আছে তুমি তো ভালোই, অনেক টাকা দিয়ে একটা ঘর তুলতেছো, ঠিক আছে আমাদের কিছু হাদিয়া দিতে হবে। দিবেন নাকি ভাই? এই ধরনের কেউ আসুক, এই ধরনের পরিবেশ আমরা চাই। আপনি দোকান করবেন, আপনি ব্যবসা করবেন, কাউকে চাঁদা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, এটা আপনারা চান? এই ধরনের পরিবেশ আমরা চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ এবং ঠাকুরগা দেখতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে এই যে আমাদের স্কুল, কলেজ যেগুলো আছে, মাদ্রাসা, এই জায়গায় চাকরি করতে হলে, এই জায়গায় চাকরির সুযোগ নিতে হলে একজন মেধাবী স্টুডেন্টকে, একজন বেকার যুবককে বিপুল অঙ্কের টাকা উৎকোচ দিয়ে চাকরি নিতে হবে। এই ধরনের পরিবেশ আমরা ঠাকুরগাঁয় আর দেখতে চাই না। সুতরাং ঠাকুরগাঁর নেতৃত্ব এমন ব্যক্তির হাতে আসতে হবে যারা সন্ত্রাস মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে,
চাঁদাবাসের একটি ঠাকুরগা গড়ে তুলবে, এই ধরনের নেতৃত্ব আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কি পারবেন আপনারা? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আমরা ঠাকুরগাঁয় এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে কাউকে নিয়ে এসে মিথ্যা মামলা সাজিয়ে তাকে থানায় নিয়ে এসে আবার তার কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে তাকে ছেড়ে দেব, এই ধরনের পরিবেশ কোনো নিরীহ মানুষ যেন এই ধরনের অত্যাচার নির্যাতনের শিকার না হয়, এই ধরনের একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। পারবেন? রাজি আছেন তো নাকি? নাকি আমাকে আপনাকে নিরীহ মানুষদেরকে গ্রামে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাবে, আবার আপনার কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে থানা থেকে ছেড়ে দেবে? এই ধরনের পরিবেশ চান আপনারা? এই ধরনের পরিবেশ চান না। সুতরাং এই ধরনের পরিবেশ যেন আর সামনে কখনো না আসতে পারে, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনাদেরকে বলতে চাই, আমি শুরুতেই বলেছি যে আমরা সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ এই কথায় বিশ্বাসী। কিন্তু এর পাশাপাশি এটুকু বলবো, দীর্ঘ 15 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। স্পেশালি জামাত ইসলামের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এটি গোটা বাংলাদেশের মানুষ সেটার সাক্ষী। আমাদের শীর্ষ সারির 11 জন নেতৃবৃন্দকে এক এক করে 5 জনকে ফাঁসির কাছে ঝুলিয়ে তারা হত্যা করেছে, আর বাকিদেরকে জেলখানার ভিতরেই, কাউকে মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে, আর কাউকে বিনা চিকিৎসায় কারাগারের মধ্যেই তাদেরকে হত্যা করেছে। এইভাবে 11 জন প্রথম সারির নেতৃবৃন্দকে এক এক করে আমাদের তারা শহীদ করেছে। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে বন্দী করে ফেলা হয়েছিল। আমাদের ভাইরা ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, আমরা ঠিক মতো বাসায় ঘুমাতে পারি নাই। এই 15 বছরে আমাদের বহু নেতৃবৃন্দ আছে একদিনের জন্য বাসায় ঘুমাতে পারেনি। আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ রয়েছে। বিশেষ করে আমি যদি বলি, আমাকে 2013 সালের 31শে মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল 2010 সালে। 2010 সালে একবার গ্রেপ্তার করা হলো, এরপরে আবার 2 বছর পরে আবার গ্রেপ্তার করা হলো। কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে সময় আমাকে 31শে মার্চ গ্রেপ্তার করে একটানা 54 দিন রিমান্ড নেওয়ার পরে আমাকে শারীরিকভাবে পঙ্গু করে ফেলে প্রায় 4.5 বছর কারাগারে আমাকে আটক রাখা হয়েছিল। রাজনৈতিক কোন নেতা কর্মী, এমন কোন রাজনৈতিক নেতা কর্মী নেই যে আমার মতো একটানা 4.5 বছর জেল কেটেছে। সবাই যায়, 2 মাস 3 মাস পর আবার ফিরে আসে। আর আমি একমাত্র রাজনৈতিক নেতা ছিলাম যাকে একটানা 4.5 বছর জেলখানে আটক রাখা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? যাকে একটানা 57 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। আমার বিরুদ্ধে প্রায় 200+ মামলা দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে, শুধু ওই ঢাকা আর ঠাকুরগাঁয় না। তবে ঠাকুরগাঁও মানুষ ভালো, ঠাকুরগাঁও মানুষ আমার বিরুদ্ধে মামলা দেয় নাই। মামলা দিনাজপুর থেকে শুরু করেছে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, এইভাবে বাংলাদেশের অসংখ্য ডিস্ট্রিক্টে আমাকে মামলা দিয়েছে। অপরাধ হলো আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম। আমার নির্দেশে সারা বাংলাদেশে আন্দোলনের ঝড় তৈরি হয়েছিল, যে ঝড়কে আওয়ামী ফ্যাসিবাদী সরকার এতটাই ভয় পেয়েছিল যে আমাকে তারা গ্রেফতার করতে বাধ্য হয়েছিল। বহু আপোষ, অনেক আপোষনামা এসেছে, অনেক ধরনের প্রস্তাবনা এসেছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা যারা ফাঁসির মঞ্চে যাদেরকে যেতে হয়েছিল, তাদের কাছে এই ধরনের আপোষনামা এসেছিল। তাদের সাথে তারা আপোষ করতে চেয়েছিল, কিন্তু আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এক এক করে ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছেন, কোন অপশক্তির কাছে মাথা নত করেন নাই। এই 57 দিনের রিমান্ড চলাকালীন সময় বহু ধরনের আপোষ সভা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানকে মজবুত করেছিলেন। কোন অপশক্তির কাছে, এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের কাছে আমি মাথা নত করি নাই, যার কারণে আমাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর যেখানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা মাথা নত করিনি, জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে আমাদের উপর দিয়ে, আমরা তাদেরকে ভয় করিনি। তাদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে 15 বছর ধরে আমরা রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের ক্ষমতার ভ্রষ্টদের ভিতকে নড়িয়ে দিয়েছি এবং 5 আগস্টের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই। আজকে এসে নতুন করে
আরেকটি শক্তি যদি আমাদেরকে রক্তচক্ষু দেখায়, আমরা ভয় পাবো কি ভাই? মুজাহিদরা কখনো ভয় পায় না। আমরা বদরের যুদ্ধের সৈনিক, আমরা বদরের যুদ্ধের সৈনিক, আমরা ওদের সৈনিক, আমরা ওমরের উত্তরসূরি, আমরা হামজার উত্তরসূরি। আমাদেরকে ভয় দেখিয়ে, চোখ দেখিয়ে আমাদেরকে স্তব্ধ করা যায় না। যত বেশি আমাদের উপর জুলুম চালানো হয়েছে, আমাদেরকে যত শহীদ করা হয়েছে, তত বেশি আন্দোলন শক্তিশালী হয়েছে। এখন থেকে 15 বছর আগে এই বাংলাদেশ জামাত ইসলামী যতটা শক্তিশালী ছিল, এই 15 বছরের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এই আন্দোলন আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে, বিস্তৃত হয়েছে। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে, রক্তচক্ষু আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে স্তব্ধ করা যাবে না। সুতরাং আপনারাও ভয় পাবেন না, কোন অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না, কোন চাঁদাবাজিদের কাছে মাথা নত করবেন না, কোন সন্ত্রাসের কাছে মাথা নত করবেন না। আপনারা শক্তভাবে দাঁড়িয়ে থাকবেন, আপনার সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদের কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, থাকবেন। আমরা আল্লাহর কাছে সাহায্য নিয়ে সামনের পথ চলাকে আরো মজবুত এবং শক্তিশালী করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রিয় ঠাকুররা, এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। এই ঠাকুরঘর অসংখ্য ছাত্র রয়েছে বেকার, ছাত্র জীবন শেষ করার পরে এখনো কোথাও চাকরি বাকরি পায় নাই। এই বেকারত্বের একটা বিরাট বোঝা আমাদের ঠাকুরঘর মধ্যে রয়েছে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে যদি জামাত ইসলামীকে যদি আপনারা ক্ষমতার মসনদে নিয়ে যান, এই বেকারত্ব দূর করার জন্য আমরা আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, আমরা সমস্ত যুবকরা আর কোন যুবক যেন এই বেকারত্বের মধ্যে যেন না থাকতে পারে, বেকারত্বের এই অভিশাপ ঘুচিয়ে তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা যেন তাদের জন্য করতে পারি, এই ধরনের উদ্যোগ আমাদের প্রিয় কাফেলা নেবে ইনশাআল্লাহ। বিশেষ করে ঠাকুরদের জন্য সেই উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার অধিকাংশ মানুষও কৃষিজীবী, কৃষি করে তারা জীবন যাপন করে। কিন্তু দুর্ভাগ্য হলো এই কৃষি পণ্যের দাম এত বেশি, কৃষি উৎপাদন খরচ এতটাই বেশি, আবার এই ফসল উঠার পরে এই ফসলের দাম কমে যায়, যার কারণে আমরা কৃষকরা আমাদের লস হয়ে যায়। সুতরাং আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই, একদিকে কৃষকদেরকে ট্রেনিং এর মধ্য দিয়ে তারা যেন আরো ভালো ফসল ফলাতে পারে, এইভাবে যেভাবে কৃষকদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই, অপরদিকে কৃষি উৎপাদিত পণ্যের দাম কমিয়ে কৃষকরা যেন ফসল উৎপাদন করার পর এটা যেন বেশি দাম পায়, এই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। কি ভাই, এটা ভালো উদ্যোগ না খারাপ? আপনারা আছেন এই উদ্যোগের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে কিছু অমুসলিম ভাইরা আছেন,